আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক এই পৃথিবীতে মানব আর দানব এই দুই সম্প্রদায়কে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার হুকুমটা মানার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। সম্মানিত হাজিরিন, তার মানে আল্লাহ পাক বুঝাইয়া দেন, ও পৃথিবীর মানব, ও পৃথিবীর মানুষ, তোমার সৃষ্টি তোমার বাবা নয়, তোমার সৃষ্টিকর্তা তোমার মা নয়, তোমার রব তাআলা তোমার এলাকার কেউ নয়। তোমাকে যিনি বানিয়েছেন কোনো ডাক্তার নয়, তোমাকে বানিয়েছেন কোনো কবিরাজ নয়, কোনো হেকিম নয়, কোনো পণ্ডিত নয়। আল্লাহ পাক বলেন, তোমাকে বানিয়েছি আর কেউ নয়, যিনি বানিয়েছে তিনি হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ও ভাই, বানাইছেন কে? আল্লাহ। সারা পৃথিবীর সমস্ত ডাক্তার আর কবিরাজ হেকিম আর পণ্ডিত যদি এক হয়ে যায়, সবাই মিলে যদি একজন মানুষ বানাবার চায়, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি এক হয় আর ওষুধ দিয়ে যদি মানুষ বানাবার চায়, যত রকমের চিন্তা আর গবেষণা তাদের আছে না কেন ভাই, সব যদি প্রয়োগ করে, এরপরেও একজন মানুষ কঠিন কেন তারা বানাতে পারবে না? কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি রব তাআলা বানিয়েছি। ও আল্লাহর বান্দা, কেন বানালাম সে কথাটা আল্লাহ পাক বলে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ও ভাই, আজকের এই আয়োজনে এত চমৎকার পরিবেশ, এই প্যান্ডেল সাজানো হলো আর ঝালর বাতি লাগানো হলো, মাইক লাগানো হলো, কেন লাগানো হলো? এখানে কেউ ঘুমাইবে না, ঘুমাবার জন্য নয়। ও আল্লাহর, এখানে কেউ খেলা করবে না, খেলা করার জন্য বানানো হয় নাই। এই মঞ্চটা বানানো হলো একটা কারণ আছে, সেই কারণটাই হলো এখানে মাহফিল হবে, ওয়াজ হবে, আলেম ওলামারা ওয়াজ করবে, কোরআন হাদিস থেকে শোনাবে, আমরা দুই একটা কথা কোরআন থেকে শুনবো, হতে পারে জিন্দেগির গুনাহ মাফ করে বেগুনা মাসুম হয়ে বাড়ি ফিরে যাব। এই নিয়তেই তো আজকের এই আয়োজন, ঠিক না বেটি? ঠিক আমার রব তাআলা বলেন, আল্লাহর বান্দা, আমি রব তাআলা তোমাকে বানাইলাম। যেরকম সুবহানাল্লাহ। আলোচনার টপিক ভাই, কে বানালো? আল্লাহ। যেরকম কে বানালো? আল্লাহ বানালো। কেন বানালো আল্লাহ তাও বলে দিলেন, বান্দা রং তামাশা করার জন্য নয়, তুমি তোমার কথা মতো ঘুরবা কয় না, সেজন্য আমি রব তাআলা তোমাকে বানাই নাই। কোরআনের আওয়াজ হবে, জান্নাতি বাগানের মাহফিল হবে, আর তুমি মোবাইল নিয়ে গুদাগুদি করবা কয় না, সেজন্য তোমাকে বানানো হয় নাই। ও আল্লাহর বান্দা, পর্দানিশীন মা বোনেরা, কয় কোরআনের আওয়াজ হবে আর হাদিসের আওয়াজ হবে, আর আপনি টেলিভিশনের সামনে বসবেন কয় না, সেজন্য বানানো হয় নাই। আজান হয়ে যা আপনি ঘুমাবেন কেনা, সেজন্য আপনাকে বানানো হয় নাই। আল্লাহ পাক বলেন, বান্দা চুরি করার জন্য বানাই নাই, তোমার জাকাতি করার জন্য বানাই নাই, ছিনতাই করার জন্য বানাই নাই, দালালি করার জন্য আমি রব তাআলা তোমাকে বানাই নাই, ওজনে কম দেওয়ার জন্য আমি তোমারে বানাই নাই, দোকানে বৈশা বৈশা গীবত গাইবার সকল করি করবা, আমি রব তাআলা সেজন্য তোমারে বানাই নাই। আল্লাহ বললেন, বান্দা আমি মালিক তোমাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আসুন ভাই, আমার ব্যাখ্যা চলে যায়। আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা, আমি রব তাআলা তোমাকে বানালাম, তুমি হিসাব মিলাও নাই, কে বানিয়েছে তোমার রব, তিনি কেমন করে তোমাকে বানাইলেন, কেন বানালেন, আজকে আলোচনার টপিক। এই টপিকসের উপরে আমি কথা বলবার চাই। ও ভাইরা আমার, আল্লাহ পাক বুঝাইয়া দিলেন, তোমার বানানো, তোমার স্রষ্টা অন্য কেউ নয়, তোমার যিনি খালেক তিনি হলাম আমি রব আল্লাহ। তার মানে তোমার জীবনের মালিক হলাম আমি আল্লাহ। জীবনের মালিক কে? আল্লাহ। আল্লাহ, ও বান্দারা, আমি তোমার রব, আমি তোমার মালিক, তোমার জীবনের মালিক আমি আল্লাহ। আমি রব তাআলা তোমার জবানের মালিক, আমি রব তাআলা তোমার হাতের মালিক, কাজেই যেখানে সেখানে ব্যবহার করতে পারবা না। সুবহানাল্লাহ। কোন তোমার এই পায়ের মালিক আমি রব তাআলা, যেখানে সেখানে তুমি গমন করতে পারবা না। তোমার এই চোখের মালিক আমি আল্লাহ, যেই দিক সেই দিক তাকাতে পারবা না।
আল্লাহ পাক বলে দিলেন, বান্দা আমি রব তাআলা তোমাকে বানাইলাম। ও আল্লাহর বান্দা, তোমার যা কিছু আছে সব কিছুর মালিকই হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, এই জন্যই আল্লাহ পাক কালামে মজিদে বলে দিয়েছেন, আরেকটা আয়াত দিয়ে তার তাফসীর করে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার মান সম্মান, আমার মাল, আমার দৌলত, আমার পরিবার পরিজন, লিল্লাহ লিল্লাহ, আমার সব কিছু যার জন্য তিনি হলো আমার আল্লাহ। সব কিছু কার? এ ভাই, জীবনের মালিক কে? হায়াতের মালিক, মালের মালিক, দৌলতের মালিক, সম্মানের মালিক আল্লাহ পাক। যাকে চান তাকে সম্মান দেন, আল্লাহ পাক যাকে চান তাকে বেজ্জতি করেন। কথা কল ঠিক যাবে? মালিক কে রে ভাই? এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমি রব তাআলা তোমাকে বানালাম, কিন্তু তুমি কেন ভুলে গেলা? আল্লাহু আকবার। আজকে তুমি রঙের ঘোড়া দৌড়াও, রঙের ঘোড়া দৌড়াও, কয় না আল্লাহর বান্দা, রঙের ঘোড়া দৌড়াবার জন্য আমি রব তাআলা তোমাকে বানাই নাই। ও আল্লাহর বান্দা, আমি রব তাআলা কেমন করে তোমাকে বানালাম হিসাব মিলাও নাই। তুমি আজকে অহংকার করছো, তুমি আজকে দাম্ভিকতা প্রদর্শন করছো, আজকে তুমি অনেক বড় জজবের ইশারা আমলা কামলা হয়ে গেছো আল্লাহর বান্দা। আজকে তুমি যা তা মন চায় তুমি তাই করো। তুমি কি একবারও তুমি হিসাব করে দেখলে না আমার রব আমাকে বানিয়েছেন, আমার জবান দিয়েছেন, কথা বলার মতো, শোনার মতো কান দিয়েছেন। ও আল্লাহর বান্দা, কেন তুমি ধোকায় পড়ে গেলা? আল্লাহ বলে দিলেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেন, কেন তুমি ধোকায় পড়ে গেলা? কে তোমার ধোকায় ফেলে দিল? আজকে তুমি ভুলে গেছো তোমার রব তাআলা তোমাকে যে বানিয়েছে। আজকে তুমি অনেক বড় হয়ে গেল আল্লাহর বান্দা, মালের অভাব নাই তোমার, সম্পদের অভাব নাই তোমার, জনের কোনো অভাব নাই তোমার, জন আছে তোমার, বল আছে তোমার। আজকে তুমি অনেক বড় ক্ষমতাধর, অনেক শক্তিশালী, এই জন্য তুমি অহংকার করো। আল্লাহর বান্দা, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, একটা গ্লাস পানি ঢেলে খাওয়ার মতো শক্তি তোমার থাকবে না। কথা না ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলে দিলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ পাক এমন শক্তিশালী মানুষটাকে দুর্বল থেকে এমন দুর্বল করে দেন, সে এখন নিজে বসবে এই শক্তিটা তার নাই। এমন লোক আছে কি না রে ভাই? ও ভাই, আপনার হাতের ড্যানার এই ধাক্কায় দুইজন ফেলে যেতেন, দুইজন ফেলাইয়া দিতেন। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এমন শক্তি ছিল আপনার, এক পায়ে লাথি দিলে তাকে 2-4 মাইল তাকে, মানে 2-4 হাত তাকে ধাক্কা দিয়া লাথি দিয়া ফেলাইয়া দিতেন। আজকে সেই মানুষটা পা সোজা করে দাঁড়াবে, কয় না তার পায়ে এখন আর কোনো শক্তি নাই। ও আল্লাহর বান্দা, পানিটা ঢেলে খাবে, ঝপ থেকে গ্লাসে পানি ঢালতে গেলে গ্লাস পড়ে যায়, গ্লাস ভেঙে যায়। আল্লাহর বান্দা, তুমি কিসের অহংকার করলা, কিসের দাম্ভিকতা দেখাও তুমি? আজকে এমন একটা সময় আসবে যে সময় দুইজন মিলে তোমাকে ধরতে হয়। স্বাভাবিকভাবে 2-4 বার যদি পাতলা পায়খানা হয়, 3জন মিলে ধরে তাকে উঠাইতে হয়, শক্তি থাকে না। কি ভাই, কথা না ঠিক না বাটি? 8-10 বার পাতলা পায়খানা হলে তাকে 3জন মিলে উঠাইতে হয়। আজকে অহংকার দেখায়। কথা ঠিক না বাটি?